স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন উইথ আস্তিক। আমি তোমাদের প্রিয় আস্তিক স্যার। আজকে চলে এসেছি শঙ্কুর টপ 5 ম্যাথ নিয়ে। এই অঙ্কগুলো শুধু 5টা টপ নয়, এটা বলতে পারো সেকেন্ড ইউনিট টেস্টের এক কথায় শঙ্কুর সাজেশন। তো এই শঙ্কু চ্যাপ্টারটা অলরেডি আমি আমার যে চ্যানেল আছে সেখানে আগেও দিয়েছি, বাট আজকে আমরা বেস্ট 5খানা অঙ্ক নিয়ে এসেছি, যে 5খানা অঙ্ক করলেই আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কমপ্লিট হয়ে যাবে। তাই বারবার বলবো ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো চলো শুরু করা যাক ভিডিও। তার আগে একটাই কথা বলবো, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে যাও, গিয়ে দেখো ভিডিও কমপ্লিট করার পর গিয়ে দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ তোমার চ্যানেল আছে, এবং আমাদের একটা প্লে স্টোরে অ্যাপও আমরা লঞ্চ করেছি। সেই সমস্ত কিছুতে গিয়ে তোমরা যুক্ত হয়ে যাও, কারণ সব জায়গায় কিছু না কিছু তথ্য তোমরা রেগুলার বেসিস পাবে। তাই বারবার বলছি এই কাজগুলো তোমরা কিন্তু অবশ্যই করে নাও, ঠিক আছে? আর 45 ডেজ মাস্টার প্ল্যান এখনো যারা দেখোনি, তাড়াতাড়ি দেখে মন দিয়ে পড়া শুরু করে দাও। বলো টপ 5 অলরেডি দিয়ে দিয়েছি, যদি এখনো না দেখা হয় অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তো আজকে চলে এলাম শঙ্কুর টপ 5 ম্যাথমেটিক্স নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো তাহলে শুরু করা যাক। শুরুতেই আগে বলবো, এই পরিমিতির চ্যাপ্টার গুলো করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মুলা গুলো ভালো করে মুখস্থ করতে হবে। আমি অলরেডি ফর্মুলা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার 1 থেকে একদম 26 নম্বর চ্যাপ্টার অবধি অল চ্যাপ্টারে আমরা ফর্মুলা দিয়ে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে ভালো করে দেখে নেওয়া, আমার চ্যানেলে আছে, ভালো করে দেখে নেবে। আচ্ছা, এই যে শঙ্কু চ্যাপ্টারটা করব, এই শঙ্কু চ্যাপ্টারের যে ফর্মুলা গুলো আমি আর আলাদা করে বোর্ডে দেখাচ্ছি না, তোমাদের জন্য একবার স্ক্রিনে উঠছে, ভালো করে দেখে নাও। শঙ্কু, সমগ্রতল, পার্শ্বতল, আয়তন, এইগুলো তুমি মোটামুটি জানলেই হয়ে যাবে। আর একটা কথা বলি, শঙ্কু তির্যক, উচ্চতা আর ব্যাসার্ধ, এই তিনটা অবশ্যই আমাদের জানতে হবে। তো ফর্মুলা গুলো স্ক্রিনে দেখতে পেয়েছো। চলো এবার আমরা চলে আসি একদম টপ 1, যে টপ 5 এর ম্যাথমেটিক্স আছে তার মধ্যে 1 নম্বরটা নিয়ে আমরা চলে আসছি, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম বলেছে কি, লম্ব বৃত্তাকার শঙ্কু। কি বলেছে বাবা? লম্ব বৃত্তাকার শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাহলে এই ধরো একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাবু, ঠিক আছে? এর পাশে প্লাস্টিক দিয়ে বা তিরপল দিয়ে ঢাকতে কত মিটার তিরপল লেগেছে? 77 বর্গমিটার। তাই এটাকে আমরা বলবো পার্শ্বতলের ক্ষেত্রফল। কি বলবো বাবা? পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা আমাদের বলে দিয়েছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে, কত বলেছে? 77 বর্গমিটার। 77 বর্গমিটার। এই অবধি হয়ে গেছে। কি বলেছে তারপরে? তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার। তির্যক উচ্চতা বলতে বাবা এই যে ব্যাকারের যে উচ্চতাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় তির্যক উচ্চতা। এটা হচ্ছে এল হচ্ছে তির্যক উচ্চতা, যেটা আমাকে বলে দিয়েছে 7 মিটার। আর কি বলেছে? বলেছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল বলতে এই যে এটা হচ্ছে তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল। তোদের বলে রাখি ভূমির ক্ষেত্রফলের সূত্র, ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে, দাদা কেন ভূমিতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর শঙ্কুর ভূমিটা হয় বৃত্তাকার, তাই জন্য এটা কি হবে? ফর্মুলা পাই আর স্কোয়ার। এই অবধি কনসেপ্ট ক্লিয়ার? চল শুরু করা যাক। ফটাফট করে অঙ্ক করবো। তাহলে লিখবো শঙ্কু, ধরি শঙ্কুর ব্যাসার্ধ। ভালো করে শুনবি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ। মন দিয়ে শুনবে, এখানে আমাকে ভালো করে শুনতে হবে, যে কথাটা বলছি খুব মন দিয়ে শুনবে। শঙ্কুর যে ব্যাসার্ধ সেটা আমরা জানি না, তাই ধরে নিলাম আর কি বলেছে? একক কি বলেছে? মিটার। আর মিটার ধরে নিলাম, ঠিক আছে? শঙ্কুর তির্যক উচ্চতা বলে দিয়েছে আমাদের, তির্যক উচ্চতা বলে দিয়েছে। তির্যক উচ্চতা কত বলেছে? এল ইকুয়াল টু বলে দিয়েছে 7 মিটার। হয়ে গেছে। এবার আমরা লিখবো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে কি লিখবো? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? দেখো আমাদের বলেই দিয়েছিলাম 77 বর্গমিটার, ঠিক আছে? তাহলে এটাকে তোমরা এইভাবে প্রশ্নানুসারে বলে লিখতে পারো। প্রশ্নানুসারে বলে কি লিখবে? শঙ্কুর পার্শ্বতল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? আবারও বলছি, পাই আর এল ইকুয়াল টু 77 মিটার স্কোয়ার। আচ্ছা, পায়ের মান আমরা জানি কত হয়? 22/7। আর এর মান আমরা জানি না, তাই আর এর মতো রেখে দিলাম। 7 এর মান, এল এর মান 7 মিটার, তাহলে 7 লিখে দিলাম। ইকুয়াল টু এদিকে যেমন 77 আছে রেখে দিলাম, ঠিক আছে? চলো এই অবধি টুকে দিলাম, ঠিক আছে? এটাকে একটু দূরে লিখি, হয়ে গেল। চলো এই অবধি হলো। এবার এখান থেকে 8টাকে বাঁদিকে রাখবো, তাহলে ডান দিকে সবগুলোকে নিয়ে যাবো। তাহলে কি হবে? 22/7টা উল্টে গিয়ে হয়ে যাবে 7/22। আর এই যে 7 আছে ওটা উল্টে গিয়ে 1/7 হবে। 7 কেটে যাবে, 11 2 22, 11 7 77।
তাহলে এটা হচ্ছে 7/2, তাহলে আর এর মান যেটা বেরোলো এত মিটার, আর এর যে মানটা বেরোলো এত মিটার বেরিয়ে গেল। বলতে পারলাম? তাহলে আমরা কি করলাম, আমরা আবারও বলে দিচ্ছি, আমাদের ব্যাসার্ধ জানা ছিল না, আর ধরে নিলাম, তির্যক উচ্চতা l = 7 ধরে নিলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর l = 77 ধরলাম, সেখান থেকে আর এর মান 7/2 মিটার বেরিয়ে গেল। এবার আমাদের বার করতে কি দিয়েছে, ভূমির ক্ষেত্রফল। চলো ভূমির ক্ষেত্রফল বার করব। তাহলে লিখবো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। তাহলে কি লিখবো, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। ফর্মুলা কি বাবু, শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান 22/7, আর মানে কত, আর মানে 7/2 বেরিয়েছে, স্কোয়ার থাকার জন্য তাকে দুবার লিখবো। 7/2, 7/2, 7 7 কেটে গেল, 2 দিয়ে 11 হয়ে গেল। তাহলে 2 22 11, তাহলে 11-এর সাথে 7 গুণ করলে 77/2, 77/2 কে যদি তুমি ভাগ করো 38.5, যেহেতু ক্ষেত্রফল বার করছি তাই জন্য এটা হবে বর্গ মিটার। তাহলে এটা কি হবে, বর্গ মিটার। তাহলে শঙ্কুর যে ভূমির ক্ষেত্রফলটা বার করতে দিয়েছিল সেটা আমাদের বেরিয়ে গেল 38.5 মিটার। বারবার বলছি এই অঙ্কগুলোই পরীক্ষায় আসবে, হয়তো সংখ্যায় দিক ওদিক করে দিতে পারে, বারবার বলছি এই কথাটাই, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের প্রথম শঙ্কুর টপ 1 অঙ্ক। এবার আমরা চলে আসবো টপ 2। বারবার বলবো ফর্মুলা জানতে হবে, প্রশ্নটাকে ধৈর্য ধরে পড়তে হবে, তাহলেই অঙ্ক তুমি তুড়ি মেরে একদম আগুন লাগিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো চলো চলে আসি টপ 2 নিয়ে। তো চলো চলে আসি এবার টপ 2, মানে 2 নম্বর অঙ্কটা নিয়ে। টপ 5 এর মধ্যে 2 নম্বর অঙ্কটা একবার দেখে নেবো ভালো করে। বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা লোহার পাতের বয়া তৈরি করতে, একটা শঙ্কু আকৃতির বয়া তৈরি করব, ঠিক আছে? এক কথা স্ট্রাকচার তৈরি করব, করতে 75.3 পূর্ণ 3/7 বর্গ মিটার কি লেগেছে বাবা, লোহার পাত লেগেছে। তাহলে এইটুকু শ্রেণী আগে আমি মার্ক করব, ভালো করে শুনবে, আমি কতটুকু মার্ক করব, এইটুকু শ্রেণী মার্ক করব, ঠিক আছে? এইটুকু শ্রেণী মার্ক করলাম, ঠিক আছে? তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গ মিটার কি লেগেছে, লোহার পাত লেগেছে। তাহলে আমি এখানে এরকম ভাবে লিখবো, এদিকে শুনবে, লিখবো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কত, 75 পূর্ণ 3/7। তাহলে কি বললাম, 75 পূর্ণ 3/7। তাহলে নিচে যেমন 7 আছে 7 বসবে, ভালো করে শোনো, 7 দিয়ে 75 কে গুণ করব, 75 কে 7 দিয়ে গুণ করব, আর উপরে 3টাকে যোগ করব। তাহলে আরেকবার বলে দিচ্ছি, 7 দিয়ে 75 কে গুণ করব আর প্লাস দিয়ে 3 কে যোগ করব, ঠিক আছে? করলে আমরা যেটা পাবো সেটা গুণ করে একবার দেখে নি, 75 × 7 করি, তাহলে 5 7 35, 7 3, 7 7 49, 50 এখানে 52, তাহলে 525, আর তার সাথে 3 যোগ করলে হচ্ছে 528। তাহলে কত পেলাম, 528/7। আচ্ছা বাবু, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি শঙ্কুর, আমরা সকলেই জানি পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, ঠিক আছে? এই অবধি আমাদের হলো, এই অবধি আমাদের হলো। এবার এখান থেকে পায়ের মান আমরা জানি, কিন্তু আরেকটু আমরা পড়বো, দেখবো বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার বলেছে, কিন্তু ব্যাসার্ধ বলেনি। তাহলে তোমরা যদি চাও, মনে করি ব্যাসার্ধ আর ধরে নিতে পারো। সবার প্রথমে তোমরা কি ধরে নিতে পারো, মনে করি শঙ্কুর ব্যাসার্ধ আর, তো আমি আর ধরলাম না, ওটা তোমরা নিজেরা করে নিও। পায়ের মান 22/7, আর যেমন আছে আর লিখলাম, আর যেমন আছে লিখলাম। এল এর মান যেহেতু অঙ্কে আমাদের বলে দিয়েছে 5, তাহলে আমরা এল এর জায়গায় কত বসিয়ে নেবো বাবু, 5 বসিয়ে নেবো, ঠিক আছে? তাহলে এটা কত হলো, 528/7। এই অবধি বুঝতে পেলাম। এবার খুব মন দিয়ে শুনবে, খুব মন দিয়ে শুনবে, 22/7 কে ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে পাঠিয়ে দিই, তাহলে আর ইন্টু আর প্লাস 5, আর 22/7 কে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 528/7 ইন্টু 7/22, মানে এটা ওপাশে গিয়ে উল্টে গেল, হয়েছে? এবার আর এর সাথে আর গুণ করলে হবে আর স্কোয়ার, 5 এর সাথে আর গুণ করলে হচ্ছে 5 আর, তাহলে কি হলো 5 আর। এইবার চলো এবার কাটাকুটি করছি, এদিকে শোনো, মন দিয়ে শুনবে। 7 7 ভোগ কাটা, 11 2 22, 11 4 44, 11 8 88, কাটাকুটি করে দেখবে। আর 2 দিয়ে 48 কে কাটলে হবে 24, তাহলে এটা কত হলো, 24 হলো। এবার আমি একটা কাজ করব, এবার আমি যে কাজটা করব, কি করব বাবু, 24 কে পাশে নিয়ে চলে আসবো, তাহলে আর স্কোয়ার প্লাস 5 আর মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। কি করতে হবে, মিডল টার্ম। মিডল টার্মের নিয়ম কি, এই যে 24 এটাকে লসাগু করতে হবে। চলো 24 কে লসাগু করি, তাহলে 2 দিয়ে 12 2 24, 2 দিয়ে 2 6 12, ঠিক আছে? আবার 2 দিয়ে কি করবো, 2 3 6 আনতে হবে, মাঝের এই সংখ্যাটাকে 5 কে আনতে হবে। তাহলে দেখি কি করে কানা যায়, 2 2 4, 4 2 8, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়। তাহলে চলো করি, আর স্কোয়ার প্লাস 5 কি করে আসবে, 8 - 3, 8 - 3 করবো,
আর যেমন আছে আছে -24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মিডল টার্ম করতে হবে, বারবার বলছি কি করতে হবে, লাস্টের এই 24টাকে লসাগু করতে হবে। এলসিএম করলাম, করে আমরা কি করলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ দিলে 5 আসবে। তাহলে আমরা কি করলাম, এখানে 8 - 3 করে দিলাম, হয়ে গেল এই অবধি। এবার এখানে যেমন আর স্কোয়ার আছে, আর স্কোয়ার লিখবো, এই 8 দিয়ে আর কে গুণ করবো 8 আর, -3 এর সাথে আর গুণ করবো 3 আর, -24 ইকুয়াল টু 0। এবার এখান দিয়ে খুব ভালো করে মন দিয়ে শোনো, এইটুকুখানি পার্ট আর এইটুকুখানি পার্ট থেকে কি কি কমন যাচ্ছে, এখান থেকে 8 আর কমন যাচ্ছে, তাহলে আর স্কোয়ার থেকে আর কমন গেলে একটা আর পড়ে থাকছে, প্লাস 8 আর থেকে আর কমন চলে গেলে 8 পড়ে থাকছে। এখান থেকে -3 কমন নিলে সব প্লাস হয়ে যাবে, আর পড়ে থাকছে, আর -3 কমন চলে গেছে, তাহলে এখানে +8 হবে। কেন বলতো, মাইনাস কমন চলে গেছে বলে প্লাস হলো, আর 3 দিয়ে 24 কে ভাগ করলে 8 হয়, তাহলে ইকুয়াল টু 0 হলো। ঠিক আছে, এবার দেখ এখান থেকে আরেকটা কথা বলি, 8 প্লাস আর প্লাস 8, আর প্লাস 8 দু জায়গায় আছে, তাহলে আমরা আর প্লাস 8 কে কমন নিয়ে নেবো, পড়ে থাকবে কি আর -3 ইকুয়াল টু 0, আর -3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আর প্লাস 8 ইকুয়াল টু 0, মানে একবার এটা ইকুয়াল টু 0, একবার এটা ইকুয়াল টু 0। তাহলে আর ইকুয়াল টু কি হবে, 8টা প্লাস আছে, ওপাশে গিয়ে মাইনাস হবে, তাহলে আর এর মান একটা -8 হলো, আর একটা কি হবে, আর -3 ইকুয়াল টু 0, তাহলে -3 ওদিকে গিয়ে প্লাস হলো, মানে একটা প্লাস হলো। তাহলে মাইনাস কখনোই হয় না, প্লাসটাকেই আমরা গ্রাহ্য করি, মাইনাসকে আমরা গ্রাহ্য করি না, আমরা অল টাইম প্লাসকে গ্রাহ্য করি। তাহলে আর এর মান 3 বেরিয়ে গেল। এই অবধি কনসেপ্ট পুরো ক্লিয়ার, এই অবধি পুরো কনসেপ্ট ক্লিয়ার, তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার বলেছে তবে বয়াটিতে কত বায়ু আছে, তাহলে মাথায় রাখবে যখনই বলবে কতটা পরিমাণ বায়ু আছে বা কত পরিমাণ অক্সিজেন আছে, এরকম টাইপের প্রশ্ন থাকা মানে বলবে আয়তন বার করতে দিয়েছে। তাহলে লিখবো শঙ্কুর আয়তন, ভালো করে শুনবে, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন এর যে সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার বাবু ভালো করে মন দিয়ে শুনবে, ভালো করে মন দিয়ে শুনবে, মান বসাবো, মান বসাচ্ছি, 1/3 যেমন আছে 1/3 রেখে দিলাম, পায়ের মান 22/7 বসালাম, আর এর মান, আর এর মান এই যে আর এর মান এইটা ধরেছি, কেন মাইনাস গ্রাহ্য হয় না তাই জন্য প্লাস, এবার স্কোয়ার আছে বলে দুবার বসালাম। এইবার ফেসে গেলাম এইটাতে, এইচ এর কোনো মান কোথাও দেওয়া নেই, এবং প্রশ্নেও বলেছে বয়াটির উচ্চতা কত, তাহলে এবার এইচ বার করব, এইচ বার করব। আচ্ছা, আমাদের একটা সূত্র আমি আগেও তোমাদের বলেছিলাম, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, বারবার বলছি, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই সূত্র থেকে আমরা এইচ বার করব। কি করে বার করবো, এদিকে তাকাও, এদিকে তাকাও, ভালো করে শোনো, এল স্কোয়ার যেমন আছে এল স্কোয়ার রাখলাম, আর স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসবো, মাইনাস আর স্কোয়ার হবে ইকুয়াল টু এইচ স্কোয়ার। কেন দাদা এটা করলে, আমরা এইচ এর মান বার করবো, তাই জন্য এইচ কে একটা পাশে রাখলাম। এবার এই স্কোয়ারটাকে বাঁদিকে নিয়ে চলে আসো, আর এইটাকে পুরোটাকে ওইদিকে নিয়ে যাও, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হলো। এবার এইচ লিখলাম, এদিক থেকে স্কোয়ার উঠলে, ভালো করে শোনো, এদিক থেকে লেফট সাইড দিয়ে স্কোয়ার উঠলে রাইট সাইডে রুট হবে। এল মানে কত ছিল, এল মানে ছিল 5, এই যে দেখো আমরা নিজেরাও বসিয়েছি, কোথায় জানো, এই যে এল এর জায়গায় 5 বসিয়েছি, তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, আর একটু আগেই আমরা বার করেছি 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু আমি কি বলতে পারি, 5 স্কোয়ার হয় 25, 3 স্কোয়ার হয় 9, তাহলে 25 থেকে 9 গেলে হয় 16, তাহলে এইচ ইকুয়াল টু রুট কত হলো, রুট 16 হলো। তাহলে সেখান থেকে আমি আবার কি বলতে পারবো, সুতরাং এইচ ইকুয়াল টু 16 মানে কি 4 × 4 16 হয়, সেখান থেকে এইচ বেরিয়ে আসবে একটা 4, তাহলে একটা 4 এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে এইচ এর যে মানটা বেরোলো সেটা 4 বেরোলো। বারবার বলছি এই সূত্রটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই সূত্রটা শঙ্কুর অঙ্কে আসবেই আসবে, কোথাও না কোথাও অ্যাপ্লাই করতেই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বার করলাম, এখান থেকে আমাদের যেটা দরকার ছিল মানে এইচ কে আমরা বার করে নিলাম। ঠিক আছে বাবু, তাহলে এইচ এর মান 4 বেরিয়ে গেল, তাহলে এইচ এর মান এখানে বসিয়ে দিলাম 4, ব্যাস ক্যালকুলেশন শেষ। এবার শুধু কাটাকুটির খেলা, 3 ভোগ কাটা, এবার গুণ করো 22 × 3 × 4 / 7। ঠিক আছে, তাহলে এখানে 22 আর 4 × 3 = 12, গুণ করি, তাহলে কত হলো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 দুগুণে 2, 1 দুগুণে 2, মানে 4 6 2, তাহলে 2 6 4/7। এবার এটাকে ভাগ করো, 2 6 4 কে, 7 3 21, 5 4, 7 7 49, 7 7 49, 50 এখানে 52 53 54, 5, তাহলে 37 পূর্ণ 5/7। তাহলে সুতরাং তাহলে আমরা কি লিখবো, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন বা শঙ্কুতে কতটা বায়ু আছে, তাই তো, শঙ্কুটিতে, তাহলে এরকম ভাবে লিখবো, উত্তরটা এরকম ভাবে লিখবো, শঙ্কুটিতে বায়ু আছে, শঙ্কুটিতে বায়ু আছে, কি বেরোলো, 37 পূর্ণ আছে, এটা কিন্তু ক্যালকুলেশন হচ্ছে এটা, তাহলে এটা উত্তর কত বেরোলো, 37 পূর্ণ 5/7। তাহলে কি লিখবো, 37 পূর্ণ 5/7, বারবার বলছি এটা হবে ঘন কি আছে মিটার, ঘন মিটার, কেন যেহেতু আয়তন বার করলাম তাই জন্য এটা কি বেরোলো, ঘন মিটার। বল বাবা বুঝতে পারলি কিনা, তাহলে শঙ্কুটিতে কতটা বায়ু আছে, এত পরিমাণ বায়ু আছে।
বুঝতে পারলাম? আচ্ছা দাদা, এই যে উচ্চতাটা যদি না বার করতাম তাহলে কি আমরা আয়তন বার করতে পারতাম? যদি অঙ্কে এখানে উচ্চতা বার করতে বলেছে, ভালো করে শোনো, অঙ্কে উচ্চতা বার করতে বলেছে, কিন্তু যদি নাও বলতো আমরা আয়তন করার জন্য উচ্চতা লাগবে, তাই উচ্চতাকে আমরা এই যে সূত্র n স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস r স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা বার করবো। বলে এই অবধি বুঝতে পারলে কিনা? তাহলে আমাদের দুখানা সেরা সেরা অঙ্ক হয়ে গেল। অনেক রকম টাইপ কিছু শিখলাম। বারবার বলছি প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন পড়ে অঙ্কগুলো করতে হবে। হয়তো পরীক্ষা হলে সংখ্যা ঘুরিয়ে দেবে, কিন্তু অঙ্ক এই টাইপের, এই অঙ্কগুলোই তোমাদের থাকবে। বিশ্বাস না হলে প্র্যাকটিস করে যাও, পরীক্ষা দেওয়ার পর এসে আমাকে বলবে। বুঝতে পারলাম? চলো এবার আমরা চলে আসি 3 নম্বর অঙ্ক। বারবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এতে আমি মোটিভেশন পাবো, আরো আরো ভিডিও আনার চেষ্টা করবো। ঠিক আছে, চলো তাহলে চলে আসি পরবর্তী অঙ্কটা নিয়ে। তো চলো চলে এলাম এবার 3 নম্বর অঙ্কটা নিয়ে। 3 নম্বর অঙ্কটা একবার ভালো করে দেখে নাও কি বলেছে। বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে। আচ্ছা, একটা শঙ্কু আকৃতির তাঁবু করেছি, পিকনিক করব। ঠিক আছে, কতজন মিলে পিকনিক করব? কতজন মিলে পিকনিক করব? কি বলেছে? লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক, আমি আর আমার 10 জন স্টুডেন্ট মিলে পিকনিক করবো ডিসাইড করেছি। কারা কারা পিকনিক করবি আমার সাথে? তাড়াতাড়ি কমেন্ট কর, তাড়াতাড়ি কমেন্ট করে, এই শীতেই করবো তাহলে পিকনিক। ঠিক আছে, তাহলে কি বললাম? লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। কতজন লোক থাকতে পারে? 11 জন। মানে এরকম একটা তিরপল দিয়ে তাঁবু মতো বানিয়েছে, নিচে কতজন থাকতে পারে? 11 জন থাকতে পারে। এবার 11 জন বসার জন্য, 11 জনের পাছাটাকে বসানোর জন্য, ঠিক আছে, খারাপ ভাবে নিস না, মানে 11 জন বসার জন্য কি লাগবে, কতটা জায়গা লাগবে, এটা আমাকে বার করতে হবে। কিন্তু আমাকে এক একজনের বলে দিয়েছে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে একটা শঙ্কু আকৃতির তাঁবু রয়েছে, ওর ভেতরে 11 জন মিলে পিকনিক করব, এক একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে তাহলে 11 জনের জন্য কতটা জায়গা লাগবে তুই নিজে বল। একজনের জন্য যদি 4 বর্গমিটার লাগে, তাহলে 11 জনের জন্য কত লাগবে? 4 × 11 মানে 44 বর্গমিটার জায়গা লাগবে। ইয়েস আর নো? আচ্ছা, এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। এবার তাঁবুর ভেতর কি অক্সিজেনটা তো নিতে হবে, কিছু খাই আর না খাই পিকনিকে, অক্সিজেনটা তো নিতে হবে। তো অক্সিজেন লাগবে বা বায়ুর পরিমাণ বলেছে এক একজনের লাগবে 20 ঘন ডেসিমিটার। তাহলে 11 জনের কতটা লাগবে? 20 × 11 মানে 220 হবে, তাই তো? তাহলে এই যে 220 আর এই যে 44, এই 44টা কি ভূমির ক্ষেত্রফল, মানে যেখানে বসে আমরা পিকনিক করব। আর 220 হচ্ছে ঘন ডেসিমিটার বাতাস দরকার। বাতাস মানে কি বলেছিলাম? আয়তন বলেছিলাম। তাহলে লিখে ফেলি, তাহলে এবার সুন্দর করে লিখে ফেলি। 11 জন লোকের জন্য, 11 জন লোকের জন্য শঙ্কু আকৃতির তাঁবুতে, শঙ্কু আকৃতি তাঁবুতে, তাহলে একবার বলছি 11 জন লোকের জন্য শঙ্কু আকৃতি তাঁবুতে ভূমিতে জায়গা লাগে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল। অর্থাৎ কি বলতে পারি আমরা? ভূমির ক্ষেত্রফল। অর্থাৎ ভূমির ক্ষেত্রফল। তাহলে বলতে পারলাম, তাহলে কি বললাম? বললাম 11 জন লোকের জন্য শঙ্কু আকৃতি তাঁবুতে ভূমিতে জায়গা লাগে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল কত? একজনের জন্য 4 লাগে, তাহলে 11 জনের জন্য কত হবে? 44 বর্গমিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের কি? ভূমির ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, এটা বেরিয়ে গেল ভূমির ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা এইভাবে লিখবো, ভালো করে শোনো। লিখবো ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার ইকুয়াল টু 44। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তাহলে কি লিখলাম? 11 জন লোকের জন্য শঙ্কু আকৃতির তাঁবুতে ভূমিতে জায়গা লাগে, শঙ্কু আকৃতির তাঁবুতে তাঁবুর ভূমিতে, শঙ্কু আকৃতির তাঁবুর ভূমিতে, তাঁবুতে না, তাঁবুর ভূমিতে জায়গা লাগে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গমিটার। আর ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার ইকুয়াল টু 44। তাহলে এই হয়ে গেল আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার 2 নম্বর ইকুয়েশন করব। 2 নম্বর ইকুয়েশন লিখবো 11 জন লোকের জন্য শঙ্কু, এটা লোকেরটা এখানে লিখে দিই কেন? সবগুলো যখন লিখলাম লোকেরটা কেন লিখবো না? 11 জন লোকের জন্য শঙ্কু আকৃতি তাঁবুতে বাতাসের প্রয়োজন, বাতাসের মোট প্রয়োজন, অর্থাৎ বাতাসের মোট প্রয়োজন, অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি বাবা? বাতাসের মোট প্রয়োজন অর্থাৎ আয়তন। তাহলে বাতাসের মোট প্রয়োজন অর্থাৎ আয়তন। তাহলে আয়তন সমান সমান কি হয়? আয়তন সমান সমান আমাদের হচ্ছে কত? 11 × 20 ঘন ডেসিমিটার করে লাগবে বলেছে। 11 জনের 20 ঘন ডেসিমিটার করে, তাহলে 220 ঘন মিটার লিখতে পারলাম, লিখেছি। তাহলে এটা আমাদের বেরিয়ে গেল কি?
এটা আমাদের বেরিয়ে গেল হচ্ছে ভূমির ক্ষেত্রফল, আর এইটা যেটা বেরোলো সেটা আয়তন বেরোলো। আয়তনের সূত্র কি, আর শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কুর যে আয়তন তার সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার এইচ, বুঝতে পারলাম, ইকুয়াল টু হচ্ছে 220। এই অবধি বুঝতে পারলাম, এই অবধি বুঝতে পারলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এটা আমাদের কত নম্বর ইকুয়েশন হয়ে গেল, 2 নম্বর ইকুয়েশন। এবার আমাদের অঙ্কে কি জানতে চেয়েছে, বলছে 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতাটা বার করতে বলেছে। কি বার করতে বলেছে, উচ্চতা বার করতে বলেছে। ব্যাস একটা শর্টকাট ট্রিক্স খেলবো, হয়ে যাবে। আমরা যেটা করব, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে কি করব, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নং সমীকরণে কি আছে, 1/3 আছে, পাই আছে, আর স্কোয়ার আছে, এইচ আছে। আর 1 নং সমীকরণে কি আছে, পাই আর স্কোয়ার আছে। চলো লিখে ফেললাম। আচ্ছা, 2 নং এ কত আছে, 220 আছে ডান দিকে, 220 ডান দিকে লিখলাম। আর 1 নং এর ডান দিকে কত আছে, 44 আছে। বলো বুঝতে পারলে কিনা। তাহলে আরেকবার বলি, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করা মানে এটার বাম দিকটা উপরে লিখবো, এটার বাম দিকটা নিচে লিখবো, এটার ডান দিকটা উপরে লিখবো, এটার ডান দিকটা নিচে লিখবো। হলো, এবার এখানে আর স্কোয়ার কেটে গেল, পাই পাই কেটে গেল, হয়ে গেল। এবার এইচ ইকুয়াল টু কি হবে দেখো, 220/44 ইন্টু এই 1/3 টার পাশে এসে 3/1 হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, 3/1 হয়ে যাবে। ভালো করে শুনলে ব্যাপারটা বুঝতে পারলে, এখানে 1/3 আছে, এটা গিয়ে উল্টে যাবে। তাহলে এবার ভালো করে শোনো, 44 কে যদি 5 দিয়ে গুণ করো দেখবে, 44 কে যদি 5 দিয়ে গুণ করো দেখো 220 হবে। 5 4 20 হাতে 2, 5 4 20 2, 220। তাহলে 5 হলো, তাহলে 5 এর সাথে 3 গুণ করলে 15। তাহলে এইচ ইকুয়াল টু হয়ে গেল 15 মিটার। মানে আমাকে জানতে চেয়েছিল উচ্চতা, তাহলে উচ্চতা বন্ধু বার করে দিলাম। আমাদের উচ্চতা বার করতে বলেছিল, উচ্চতা 15 মিটার বেরিয়ে গেল। কোনো সমস্যা, কোনো সমস্যা, ব্যাস তাহলে 3 নম্বর অঙ্ক শেষ। ভালো লাগলে কি করবে, পিকনিক করবে কিনা কমেন্ট করবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যেগুলো বললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম, অ্যাপ, সব জায়গায় আমরা অ্যাভেলেবেল হয়ে গেছি। শুধু তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাটা চাই, ঠিক আছে। চলো চলে আসবো আমরা পরবর্তী অর্থাৎ 4 নম্বর অঙ্কটা নিয়ে। তো চলো চলে এলাম এবার আমরা 4 নম্বর অঙ্কটা নিয়ে। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে শোলা দিয়ে শঙ্কু আকৃতির মাথার টোপর, মাথার টোপর কারা কারা বিয়ে করতে যাবি বল, তাদের টোপর অর্ডার দিতে হবে তো। তাহলে কি বলছি, যে শোলা দিয়ে একটা শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি, টোপরটির উপরিতল রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে এত টাকা খরচ পড়ে, এত টাকা খরচ পড়ে, টোপরটির উচ্চতা, তির্যক উচ্চতা নির্ণয় করো। স্টেপ বাই স্টেপ বলি, স্টেপ বাই স্টেপ বলি। এই হচ্ছে টোপর, এই টোপরের উপরিতলটা বলতে উপরিতলটা রাংতা দিয়ে মুড়তে হবে। উপরিতলটা কি করতে হবে, উপরিতলটা রাংতা দিয়ে মুড়তে হবে। তাহলে এক কথায় টোপরটার কি করব, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব। এই অবধি ক্লিয়ার। তাহলে কি বললাম, মানে টোপরটার উপরে রাংতা দিয়ে মুড়তে হবে, তাহলে এক কথায় কি বার করব, পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার এটা বার করব। এখানে বলেছে পুরো রাংতা দিয়ে মুড়তে খরচ হয়েছে 57.75 টাকা, এবং প্রতি প্রতি বর্গ মিটার 10 পয়সা হিসেবে খরচ হয়েছে। আরেকবার বলি, পুরোটা পার্শ্বতলটা রাংতা দিয়ে মুড়তে 75.75 টাকা খরচ হয়েছে, আর 10 পয়সা করে লেগেছে প্রতি বর্গ মিটার। আচ্ছা, একে আমরা 100 দিয়ে গুণ করব কেন, এটাকে টাকাকে পয়সায় কনভার্ট করব বলে। এইটা ছিল টোটাল টাকা খরচ হয়েছে, একে 100 দিয়ে গুণ করব কেন, পয়সায় কনভার্ট করব বলে। বলতে পারলাম বাই 10 যদি করি তাহলে আমরা পেয়ে যাব কি, পার্শ্বতলের ক্ষেত্রফল। কনসেপ্টটা অনেকে বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারেনি, তাদের জন্য বোঝাচ্ছি। পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে ভালো করে শোনো, এই পার্শ্বতলটা, শঙ্কুর যে পার্শ্বতলটা রয়েছে, শঙ্কুর যে পার্শ্বতলটা রয়েছে, এই পার্শ্বতলটা এত টাকা টোটাল খরচ হয়েছে, এটা টাকা, এটাকে পয়সায় কনভার্ট করবো বলে 100 দিয়ে গুণ করেছি। তাহলে এত পয়সা খরচ হয়েছে, এবং প্রতি বর্গ মিটার 10 পয়সা হিসেবে খরচ হয়েছে। তাহলে মোট টাকা বাই প্রতি বর্গ মিটার করলে যেটা বেরোবে সেটাই আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। আবারও বলছি, অনেকে বলবে 100 দিয়ে কেন গুণ করেছে, যে টাকা ছিল তাকে পয়সায় কনভার্ট করবো বলে, কারণ একক সেম না থাকলে হবে না। তাহলে লিখবো মনে করি, আর তো কিছু জানি না আমরা, তাহলে লিখবো মনে করি শঙ্কুর, মনে করি শঙ্কু আকৃতি, মনে করি শঙ্কু আকৃতি টোপরের, শঙ্কু আকৃতি টোপরের ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আমরা জানি না, জানি জানি জানি, অবশ্যই জানি। দেখো ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেমি, তাহলে আমরা ব্যাসার্ধ লিখবো। তাহলে মনে করি দরকার নেই, তাহলে লিখে নেবো শঙ্কু আকৃতি টোপরের ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু
21/2 মানে 10.5, 10.5 বা তুই এটা রেখে দে, অসুবিধা নেই, 21/2 রেখে দে, এত সেন্টিমিটার। তাহলে আরেকবার বলি, শঙ্কু আকৃতির টোপরের ভূমির ব্যাসার্ধ, ব্যাস বলেছে তাকে 2 দিয়ে ডিভাইড করে ব্যাসার্ধ করেছিস। আচ্ছা, এবার লিখবো ধরি, ধরি শঙ্কু আকৃতির টোপরের উচ্চতা, যেটা আমাদের বার করতে বলেছে, তাহলে সেটাকে আমরা ধরে নিলাম কি এইচ, উচ্চতা হচ্ছে এইচ, এবং তির্যক উচ্চতা হচ্ছে কত এল, এবং তির্যক উচ্চতা হচ্ছে এল, তির্যক উচ্চতা হচ্ছে এল। তাহলে আরেকবার বলছি, শঙ্কু আকৃতির টোপরের ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 21/2, ধরি শঙ্কু আকৃতির টোপরের উচ্চতা এইচ, উচ্চতা কি এইচ, তাই তো, উচ্চতা কি ধরে নিলাম এইচ ধরে নিলাম, এবং তির্যক উচ্চতাকে এল ধরে নিলাম, ধরে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা যেটা করব, লিখবো প্রশ্নানুসারে, কি লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি লিখবো, প্রশ্নানুসারে লিখবো শঙ্কুর পার্শ্বতল, কেন একটু আগে আমরা ওখানে দেখিয়ে দিয়েছি প্রমাণ, তাহলে লিখবো শঙ্কুর পার্শ্বতল, শঙ্কুর পার্শ্বতল। তাহলে শঙ্কুর পার্শ্বতল কিভাবে বেরোবে, যেটা আমাদের বলেছে 57.75, তাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে পয়সায় আসবে, মানে টোটাল টাকা বাই 1 বর্গমিটারের টাকা। সেই জন্মদিনের গল্পটা মনে পড়ছে, বাবা বলেছে তোর যতজন ফ্রেন্ড আসবে আজকে, তোর বাবা বলেছে তোর জন্মদিনে যতজন ফ্রেন্ড আসবে সবাইকে 5 টাকার কুরকুরে দিবি, তাহলে আমার টোটাল খরচা পড়েছে 50 টাকা। তাহলে কজন বন্ধু এসছে, টোটাল খরচা বাই একটা প্যাকেটের খরচা, মানে 10 জন ফ্রেন্ড আমার বাড়িতে এসছে, তাহলে টোটাল খরচ বাই 1 বর্গমিটারের খরচ করলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল, ঠিক আছে। আচ্ছা চলো, এই অবধি হলো। আচ্ছা বাবা, এখান থেকে পয়েন্ট তুলে 1, পরে দুটো সংখ্যা দুটো শূন্য বসিয়ে দিলাম, 100 100 কেটে দিলাম, দেখ এদিকে শোন, এখানে একটা 10 আছে, মানে ডান দিক থেকে 1 ঘর আগে পয়েন্ট বসিয়ে দে, তাহলে 57.5, এই অবধি চলে এলাম, চলো এই অবধি চলে এসেছি। আচ্ছা, এখান থেকে আর এর মান জানি, পায়ের মান জানি, এল এর মান জানি না, এই দেখ এখানে আর এর মান জানি, পায়ের মান সবাই জানি, এল এর মান জানি না, তাহলে এলটাকে বাদিকে রেখে এগুলোকে সব ডান দিকে নেব, খুব ভালো করে শুনবি নালে গন্ডগোল হয়ে যাবে। পয়েন্ট তুলে 1, পরে একটা সংখ্যা একটা শূন্য, গুণ করলাম, পায়ের মান 22/7, এদিকে গিয়ে উল্টে হবে 7/22, আর এর মান 21/2, এ পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে গেছে বলে উল্টে গেছে, 2/21 হয়েছে। এই অবধি বুঝতে পারলাম, আরে বাবা কিছু না, পায়ের মান 22/7, রাইট সাইডে গেছে 7/22 হয়ে গেছে, আর এর মান 21/2, সেটা ওদিকে উল্টে গিয়ে 2/21 হয়ে গেছে, আর এখানে পয়েন্ট তুলে 1, পরে একটা সংখ্যা একটা শূন্য বসলো, হয়ে গেছে। এবার চল কাটাকুটি করি, এদিকে শুনি বাবা, 2 দিয়ে 22 কে কাটলাম 11, 7 দিয়ে 21 কে কাটলাম 3, ঠিক আছে। এবার 3 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 5775 কে আমরা 3 দিয়ে ভাগ করব, চলো করি। 3 একে 3, 2 7, 3 নং 27, 7 নামলো, 3 দুগুণে 6, 1 আর 5 15, 3 5 15, তাহলে কত বেরোলো 1925। তাহলে 3 দিয়ে যদি এটাকে আমরা ডাইরেক্ট কাটি তাহলে কত বেরোচ্ছে 1925, এই অবধি বেরিয়ে গেল। আচ্ছা, 1925 কে কি 11 দিয়ে ভাগ যায়, চলো করে দেখাচ্ছি 1925 কে কি 11 দিয়ে ভাগ যায় কিনা। 11 একে 11, 8 2 11 7 77, 77 আর 5 82, 5 নামলো, তাহলে 5 হলে কত হচ্ছে 55, তাহলে কত হচ্ছে 175, তাহলে 11 দিয়ে এটাকে যদি কাটি তাহলে হচ্ছে 175, হয়ে গেল বাবু। এবার 175/10, 175/10, নিচে একটা শূন্য থাকলে ডান দিক থেকে 1 ঘর আগে পয়েন্ট বসে, তাহলে 17.5, এটা বেরিয়ে গেল আমাদের এল। এটা কি বেরিয়ে গেল এল, যেহেতু সিএম ছিল সবগুলো তাই জন্য আমরা এখানে সিএম লিখে দিলাম। তাহলে এখান থেকে আমাদের কি বেরিয়ে গেল, এখান দিয়ে আমাদের এল বেরিয়ে গেল, এখান দিয়ে আমাদের কি বেরিয়ে গেছে বাবা, এল বেরিয়ে গেছে, এল তো বেরিয়ে গেছে, তাহলে এখান থেকে আমাদের কি বেরিয়ে গেল, এল বেরিয়ে গেল। তাহলে আমরা আর বার করলাম, উচ্চতার তির্যক উচ্চতা জানতে চেয়েছিল, সেখান থেকে আমরা তির্যক উচ্চতা বার করে ফেলেছি। এবার এই যে ক্যালকুলেশন, এটা মুছে দিচ্ছি, এটা তোমরা পরে আবার রিপিটে টেনে দেখে নিও, অসুবিধা নেই। এবার আমাদের যে সূত্র মনে পড়ে, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাকে তোমরা দরকার পড়লে প্রশ্নানুসারে বলে লিখে নেবে, প্রশ্নানুসারে বা শর্তানুসারে বা যা ইচ্ছে লিখতে পারো, হলো। এখান থেকে আমরা কার কার মান জানি, এল এর মান জানি, এল এর মান জানি, আর আর এর মান জানি, তাহলে বসাই। তাহলে এল এর মান এল, আচ্ছা এল স্কোয়ার লিখলাম ইকুয়াল টু এইচ স্কোয়ার লিখলাম প্লাস আর স্কোয়ার লিখলাম, কারণ তাহলে বার করতে হবে কার মান, আরেকবার বলছি শোনো শোনো, গুলিয়ে ফেলো না, এল এর মান আমরা জানি আর আর এর মান আমরা জানি, তাহলে কার মান জানি না, এইচ এর মান জানি না, তাহলে এইচটাকে রেখে দিই একটা সাইডে, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এই স্কোয়ার, হলো। এই স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে আসবো, স্কোয়ার উঠে দিকে ডান দিকে রুট হবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার এল এর যে মান, এল এর মান কত আছে 17.5, তাহলে 17.5 তার স্কোয়ার মাইনাস আর এর মান কত বেরিয়েছে 21/2, তাহলে 21/2 তার স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে তোমাদের কি করতে হবে, আমার জন্য একটা হেল্প করতে হবে, এইখান থেকে তোমরা আমাকে ক্যালকুলেশন করে তোমরা আমাকে জানাবে, কিছুই নেই, শুধু একটু ছোট্ট ক্যালকুলেশন রয়েছে। এবং তাও বলে দিই, আমার আরেকটা ভিডিও করেছিলাম,
সেখানে কিন্তু এই ক্যালকুলেশনটা পুরোটা করানো আছে, দরকার পড়লে সেই ভিডিও থেকে দেখে নিতে পারো। বুঝতে পারলাম? বুঝতে পারলাম বাবা? তাহলে কি বললাম, এখান থেকে তোরা এইচটা আমাকে বার করে দিবি, তাহলে এল বেরিয়ে গেছে। আর জানি তাহলে এইচ তো আমরা এই সূত্র দিয়ে বার করতেই পারবো, এই যে সূত্রটা দিয়ে বার করতেই পারবো, ইজিলি আমরা এই সূত্র দিয়ে বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকে 4 নম্বর অঙ্ক, এবং সর্বশেষ এবং 5 নম্বর অঙ্কে চলে আসছি। তো চল আসা যায়। তো চলো চলে এলাম এবার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি বলছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে গমের একটা স্তূপ। গমের স্তূপ বলতে ধরো একটা, মানে তুমি ভালো করে মন দিয়ে শুনবে, 1 বস্তা ধরো গম নিয়েছো, যখন ঢালবে দেখবে গমটা যখন পড়বে দেখবে উঁচু হয়ে পড়বে, এরকম টাইপের শঙ্কু আকৃতি হয়ে পড়ে, শঙ্কু আকৃতি হয়ে গমটা পড়বে। ঠিক আছে, তাহলে কি বলছে, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের আছে। এই যে লম্ববৃত্তাকার শঙ্কু আকার আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। তাহলে ভূমির ব্যাস কত বলেছে, 9 মিটার। তাহলে এখান থেকে এতটুকু 9 মিটার, তাহলে 2r ইকুয়াল টু আমরা কত ধরলাম, 9 মিটার। তারপরে কি বলেছে, এবং উচ্চতা 3.5 মিটার। উচ্চতা মানে কি, এই যে শীর্ষবিন্দু থেকে আসবে, তাহলে উচ্চতা হচ্ছে কত বলেছে বাবা, উচ্চতা বলেছে 3.5 মিটার। তাহলে h ইকুয়াল টু 3.5 মিটার। আচ্ছা, তারপরে আর কি বলেছে, তারপরে বলেছে মোট গমের আয়তন, এই যে গমটা পড়লো এর আয়তনটা মোট কত হবে তা নির্ণয় করি। এবং বলেছে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত মিটার প্লাস্টিক চাদরের প্রয়োজন হবে। তাহলে এখানে মন দিয়ে শুনবে, দুটো প্রশ্ন বলেছে, মোট গমের আয়তন নির্ণয় করো, মোট গমটার আয়তন নির্ণয় করো। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি, আয়তন নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আয়তন নির্ণয় করো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে গমের স্তূপ, এটাকে ঢাকতে কতটা চাদরের প্রয়োজন হবে, মানে এক কথায় পার্শ্বতলের ক্ষেত্রফল। এক কথায় কি বার করতে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে বলতে পারলাম, তাহলে দুটো জিনিস বার করতে বলেছে, এক হচ্ছে আয়তন, এক হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আর কি কি বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে। চলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোই। তাহলে লিখি, ধরাধরি কিছু আছে না, চলো। আয়তন বার করতে গেলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, আমরা ধরি শঙ্কুর তির্যক উচ্চতা, এটা আমরা তো জানি না, শঙ্কুর তির্যক উচ্চতা এটা আমরা জানি না, তির্যক উচ্চতা এল, এটা জাস্ট ধরে রেখে দিলাম। ঠিক আছে, সমান সমান এল, এটা হয়ে গেল। এবার কি লিখবো, শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাস জানি, তাহলে ব্যাসার্ধ বার করার কোনো ব্যাপার না। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু হবে 9 সেন্টিমিটার ছিল হচ্ছে ব্যাস, তাকে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে, 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা সেন্টিমিটার না বাবু, মিটার আছে, তাহলে কি হবে মিটার। তাহলে আরেকবার বলি, ধরো শঙ্কুর ভূমির ব্যাস বলে দিয়েছে 9 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, 9/2 মানে 4.5 মিটার শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর উচ্চতাও বলে দিয়েছে, তাহলে শঙ্কুর উচ্চতা h ইকুয়াল টু কত বলেছে, 3.5 মিটার। এই অবধি হয়ে গেল। এবং বলেছে এর আয়তন নির্ণয় করতে, চলো চলো বার করি। সুতরাং শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র তোমরা জানো, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 যেমন আছে বসলো, পায়ের মান 22/7 যেমন আছে বসলো, আর স্কোয়ার, আর 4.5 ছিল, এটা দুবার বসাবো, 4.5 কেন দাদা দুবার বসলো, এই যে স্কোয়ার আছে তাই। আর এইচ কত, এইচ আমাদের বলে দিয়েছিল কত, 3.5, তাহলে 3.5। ব্যাস এইটুকুখানি যদি ক্যালকুলেশন করে নিতে পারি আমরা, তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, আয়তন বেরিয়ে যাবে। এখান থেকে আমাদের কি পেয়ে যাবো, এখান থেকে আমরা আয়তনটা পেয়ে যাবো। ঠিক আছে, চলো ক্যালকুলেশন করবো আস্তে আস্তে। তার আগে এখান থেকে পয়েন্ট তুলি, পয়েন্ট তুলে 1 পরে একটা সংখ্যা একটা শূন্য, পয়েন্ট তুলে 1 পরে একটা সংখ্যা একটা শূন্য, পয়েন্ট তুলে 1 পরে একটা সংখ্যা একটা শূন্য। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কাটাকুটি করবো, কিন্তু আমি বারবার বলেছি নিচে যতগুলো 10 বা 100 1000 থাকবে তাদেরকে কাটবো না। আচ্ছা, কি কি দিয়ে কাটাকুটি যাবে, 3 দিয়ে, দেখো 3 দিয়ে 45 কে কাটবো, 3 1 কে 3, 3 5 এ 15, তাহলে 15 এলো। আচ্ছা, আর 7 দিয়ে 35 কে কাটবো, 7 5 এ 35, ব্যাস আর কাটাকুটি করবো না। তাহলে উপরে কি থাকলো, 22 ইন্টু 15 ইন্টু 45 ইন্টু 5, আর নিচে কত থাকলো, 10 10 10 মানে 1000। তাহলে এইগুলোর গুণ করে 1000 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা পেয়ে যাব কি, আমাদের আয়তনটা পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা কি বার করব, করছি ক্যালকুলেশনটা করছি, ততক্ষণ তোমরা পারলে ক্যালকুলেশন করে কমেন্টে জানাও। ঠিক আছে, এবার আমরা কি বার করব, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, যতটা চাদর লাগবে মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল। পায়ের মান কত, পায়ের মান হয় 22/7। ঠিক আছে, নিচে নিচে করছি, পায়ের মান 22/7, আর এর মান অলরেডি আমরা জানি 4.5, ব্যাস। এল কোথায়, এল কোথায়, এল তো নেই, তাহলে এল আমরা বার করব। এল আমরা কি করব, বার করবো, এদিকে তাকা, এদিকে তাকা, এল বার করবো, খুব ইজি ভাবে বার করবো। দেখ, এল মানে কি, রুট আন্ডার h স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি বললাম,
এল স্কোয়ার ইকুয়াল হ্যাঁ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, স্কোয়ার উঠে দিকে রুট হলো, তাহলে এল এর মানটা বার করছি, দেখ এইচ এর মান কত ছিল, এইচ এর মান 3.5 ছিল, তাহলে 3.5 লেখ, তার স্কোয়ার কর, আর প্লাস আর এর মান কত ছিল 4.5, তাহলে 4.5 তার স্কোয়ার কর, ঠিক আছে, 4.5 তার স্কোয়ার কর। এবার খুব ভালো করে শোন বাবা, এদিকে তাকাবি তাহলে বুঝতে পেরে যাবি। তাহলে রুট করলাম, 3.5 যেমন ছিল থাকলো, এখানে পয়েন্ট তুলে 10 এলো, তার স্কোয়ার করলাম, আর এখানেও তাই 4.5 ছিল, পয়েন্ট তুলে এক পরে একটা সংখ্যা একটা তার স্কোয়ার করলাম, ঠিক আছে। 35 আর 45 এর স্কোয়ার করবো, চলো 35 ইন্টু 35 যদি করি, তাহলে 5 5 25 হাতে 2, 5 3 15 16 17, 5 3 15 হাতে 1, 3 3 9 1 10, তাহলে যোগ করলে হচ্ছে 5, 7 আর 5 12, হাতে 1 2 1, তাহলে 1225 কত হচ্ছে বাবা 1225, তাহলে আমাদের কত বেরোচ্ছে এদিকে, এদিকে বেরোচ্ছে রুট আন্ডার 1225, আর যদি 10 এর স্কোয়ার করি হবে কত 100, প্লাস 10 এর স্কোয়ার করলে 100, আর 45 এর স্কোয়ার, চলো 45 ইন্টু 45 করি, তাহলে 5 5 25 হাতে 2, 5 2 5 4 20, 22, 5 4 20 হাতে 2, 25 17 18, তাহলে আরেকবার বলছি কি করলাম, 5 5 25 হাতে 2, 5 4 20 21 22, 5 4 20 হাতে 2, 25 16 17 18, তাহলে 5 2 0 হাতে 1 2, তাহলে কত হচ্ছে 2025, তাহলে কত হচ্ছে 2025। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে লসাগু 100 হবে, তাহলে উপরে দুটো কি হবে যোগ হয়ে যাবে, তাহলে 1225 প্লাস 2025, 1225 প্লাস 2025, তাহলে চলো 1225 আর 2025 কে যদি যোগ করি তাহলে হবে 0, হাতে 1 2 2 4 1 5 2 3, তাহলে কত হচ্ছে বলো 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 3000, তাই হচ্ছে তো 5 হাতে 5 2 3 3 2 5 0, তাহলে কত হচ্ছে 3 2 5 0 হলো, 3 2 5 0 হলো, এই অবধি কোনো সমস্যা, এই অবধি কোনো সমস্যা, আর নিচে 100 থাকছে, ঠিক আছে, নিচে 100 থাকছে, তাহলে 100 কিভাবে আসে, 100 আসে 10 গুণ 10 করলে, কত করলে আসে 100, 10 গুণ 10 করলে 100 আসে। আচ্ছা 3250, তাহলে 3250 কার স্কোয়ার করলে আসে তোমরা জানো, তাহলে ভেঙেই দেখি না 3250, 3250 কে ভেঙেই দেখি, 2 1 কে 2, 2 6 12, 2 2 4, 2 5 10, 2 দিয়ে 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 3 15, 5 2 10, 5 5 25, 5 দিয়ে 5 2 গুণ 5 6 30, 5 5 25, আবার 5 দিয়ে 5 1 কে 5, 5 3 15, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, দুটো 5, তাই তো, দুটো 5 তিনটে 5 2 আর 3, এখানে ভালো করে শুনবি, এখানে ভালো করে শুনবি, কি কি পেলাম, একটা 2 পেলাম, একটা 5 পেলাম, একটা 5 পেলাম, আর একটা 5 পেয়েছি, একটা 13 পেয়েছি, 5 পেয়েছি 13 পেয়েছি, ভালো করে শুনলি, ঠিক আছে। এবার এখান থেকে দেখ ভালো করে শুন, দুটো 10 থেকে একটা 10 নিচে এলো, দুটো 5 থেকে একটা 5 বাইরে এলো, ভেতরে থাকলো 2 5 13, তাহলে 13 দুগুণে 5 দুগুণে 10, 10 আর 13 গুণ করলে 130 হয়, বল বোঝাতে পারলাম কিনা। 3250 কে ভেঙে আমি কি কি পেয়েছি, একটা 2 একটা 5, একটা 5 একটা 5 13, মানে তিনটে 5 13 2, তিনটে 5 13 2 লিখলাম, দুটো 5 থেকে একটা 5 এলো, একটা 5 একটা 2 একটা 13 ভেতরে থাকলো, 5 গুণে 10, 10 3 30, তাহলে রুট 130, অঙ্কে আমাদের বলে দিয়েছিল রুট 130 এর মান 11.4 হবে, তাহলে কত হবে 11.4 হবে, তাহলে এখানে লিখবো 5 ইন্টু 11.4 বাই 10, ঠিক আছে। আরো সোজা করে দিচ্ছি, পয়েন্ট তুলে 1 পরে একটা সংখ্যা একটা শূন্য বসলো। এবার কি করব, ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অঙ্কের জন্য, যার জন্য লাস্টে করিয়েছি, 114 মানে 114 সাথে 5 গুণ করো, তাহলে 5 4 20 হাতে 2, 5 1 5 6 7, 5 1 5, তাহলে হচ্ছে 570, কত হচ্ছে বাবা 570 বাই 100, 0 0 কেটে গেল 5.7, তাহলে এখান থেকে কি বেরোলো 5.7টা আমাদের বেরিয়ে গেল কি এল বেরোলো, তাহলে এখান থেকে আমরা যেটা বার করার চেষ্টা করছিলাম এল বার করার চেষ্টা করছিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি বার করার চেষ্টা করছিলাম এল, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি, এখান থেকে আমরা কি বার করলাম এলটাকে বার করে নিলাম, এলটা কত বেরোলো 5.7, এলটা বেরোলো, তাই তো, তাহলে এল এখানে বসিয়ে দাও 5.7, পয়েন্ট তুলে 10, ঠিক আছে, বুঝতে পারলাম, পয়েন্ট তুলে 10। এবার দেখো কাটাকুটি যাচ্ছে না, তাহলে গুণ করে ভাগ করে আমাদের অ্যান্সারটা এখানে আনতে হবে, গুণ করে ভাগ করে আমাদের অ্যান্সারটা আনতে হবে। তাহলে এইটা এই দেখো এই ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশন গুলো তোমাদের উপর ছাড়লাম, এই ক্যালকুলেশন গুণ করে 1000 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা তোমাদের জন্য এইচডব্লিউ রাখলাম, আর এখানেও যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা করে তোমাদের জন্য আমি এইচডব্লিউ রাখলাম, ঠিক আছে, কিছুই না, কাটাকুটি, আর যদি কাটাকুটি না যায় গুণ ভাগ করে অ্যান্সারটা রাখবে, এইটা তোমাদের জন্য এইচডব্লিউ রাখলাম, ঠিক আছে বাবা। তাহলে এলটা কিন্তু বার করে দিয়েছি, কষ্ট করে এলটা বার করে দিয়েছি, তোমাদের পুরো ফুল ক্যালকুলেশন করে বুঝিয়ে এলটা বার করে দিয়েছি, এবার এখানে ক্যালকুলেশন করে তোমরা আমাকে অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তাহলে চলো বলতে বলতে
45 দিনের মাস্টার প্ল্যান, গোলকের টপ 5, শঙ্কুর টপ 5 এবং আবারও চলে এসছে দেখতে দেখতে। দেখো তোমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণে প্রিমিয়ার হয়ে রয়েছে অলরেডি। আরো একটা চ্যাপ্টার তোমাদের জন্য আসার অপেক্ষায় রয়েছে। তো যাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দে, লাইক করে দে, কমেন্ট করে দে। আর একটাই কথা বলো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে রাখিস করে দে, আর একটু বন্ধুদের শেয়ার কর। আর কমেন্ট সেকশনে যা, গিয়ে এত কিছু রয়েছে সবগুলোতে যুক্ত হ। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, তারপরে হচ্ছে তোমার আমাদের অ্যাপ আছে, সেটাকে পারচেস করে নে। হয়তো 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 খুব দ্রুত তোদের জন্য আবার হয়তো কোর্সও আসতে পারে, ঠিক আছে? এবং সেটা সব থেকে কম মূল্যে, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম মূল্যে আনবো আমি, ঠিক আছে? চল আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি খুব ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিস। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, আর মন দিয়ে পড়তে থাক। রেজাল্ট কিন্তু করতেই হবে, ঠিক আছে? চলো টাটা।